একটু বেলা হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। গ্যাস নেই, খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। কবে গ্যাস আসবে জানি না। ইন্ডাকশানে রান্না করছি। কালকে তো রান্না করতে হয়নি, কালকে খাবার বাইরের থেকে আনা হয়েছে। তো আজকেও বাইরের থেকে খাবার, কতদিন বাইরের আর খাবার কিনে খাবো। শুধু ইন্ডাকশানে ভাত হয়েছে আর সজনে ডাঁটা করেছি, আর কিছু করিনি। বাইরের থেকে খাবার আসবে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমার তো গ্যাস নিয়ে আমি খুব সমস্যায় ভুগছি। ব্লগ ছাড়তে পারছি না, ব্লগ ঠিকমতো দিতে পারছি না, করতে পারছি না। ইন্ডাকশানে রান্না অনেক দেরি হয়ে যায়, অনেক সময় লাগে। কালকে অবশ্য রান্না করিনি, তবুও ব্লগটা হচ্ছে না আমার। কারণ রান্না না থাকলে কিংবা ঘরে অনেক কাজ থাকে, ওই করতে করতেই সময় চলে যাচ্ছে, আর ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে না। তো চেষ্টা করব আজকে কন্টিনিউ যেন ব্লগটা আমি ছাড়তে পারি। আজকে অবশ্যই আমি ব্লগটা ছাড়ব। আজকে গাছে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো তুলব, ঘরের কাজকর্ম আছে ওগুলো ছাড়ব। প্রচুর ফুল ফুটেছে, প্রচুর রোদ দিয়েছে আজকে। দেখো দেখো, প্রচুর রোদ দিয়েছে, ভালো ফুল ফুটেছে আজকে। ফুলগুলো তুলে নেব। গ্যাস পাওয়া খুব সমস্যা হচ্ছে, তো এমন অবস্থা হয়েছে, কিন্তু কবে গ্যাস আসবে বুঝতে পারছি না। আজকাল করছে, তো গ্যাস না হলে যে কি অসুবিধা। আর যা রোদ দিয়েছে, আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো ওই বাইরের যে ঘরটা দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওটা তো আগে রান্না করতাম, তারপরে রান্না বন্ধ করে দিয়েছি যখন অসময়ে ওই ঘরটা ব্যবহার করতাম। তো চলো, আজকে গ্যাস তো নেই, ওই ঘরে গেছি, চলো। তো আমি বলেছিলাম এই একটা ঘরে বলেছিলাম আমাদের আছে, তো ওই ঘরটাতে নিয়ে আসলাম, যেহেতু গ্যাস নেই, এবার রান্না করবো, সে খেতে তো হবে। তো এখানে একটা উনুন বানানো আছে, ছিল উনুন বানানোটা ছিল। তো আর এই রাত্রি সন্ধ্যার সময় উনুনটা ধরালাম, ভাত বসিয়েছি। দেখো দেখো ভাত হচ্ছে, উনুন ধরিয়েছি। গ্যাসের এত সমস্যা, এই যে উনুন ধরিয়েছি, এই যে রান্নাঘরটা। উনুনে রান্না করতে ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তা উনুনে আমরা রান্না করি না, কিন্তু গ্যাস এখন পাওয়া যাচ্ছে না, কি করব, কবে গ্যাস আসবে। ইন্ডাকশানে সেরকম রান্না তো হচ্ছে না, তো সেই জন্যই এই জায়গাটা ঠিকঠাক করে রাত্রে উনুনটা, সন্ধ্যার দিকে উনুনটা ধরালাম, ভাতটা হোক। আর এই যে রাত্রে খাবো, এই যে চাউমিন। তো কিনে কিনে খাওয়া যায়, আর যেই খাবারগুলো হোটেল থেকে নিয়ে আসা হচ্ছে, মানে খেতেই পাচ্ছি না, এত মানে খাবারগুলো মানে ভালোই লাগছে না। আজকেও খাবার নিয়ে এসেছিলো, মাছ এনেছিল, ভালো লাগেনি। তো সেই জন্য বললাম না, ঘরেই করি, যেটুকু রাত্রে যেটুকুই করি ঘরেই করব। ওই তবুও ডাল সেদ্ধ আলু সেদ্ধ তো খাওয়া যাবে, ওই হোটেলের খাবার একদমই ভালো লাগছে না, ভাত খেতেই পাচ্ছি না। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। শ্বশুরমশাইকে আজকে আর ব্লগে আনলাম না, ঘুমিয়ে পড়েছেন। ওই বাইরের উনুনে রান্নাবান্না করলাম। তো আজ ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।